ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কারে? 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, বলা হয়েছে মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, চুইনগাম যেরকম আঠাযুক্ত, এরকম যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি ফায়দা দিবেন, 5টি উপকৃত, 5টি পুরস্কার দান করবেন। তার মধ্য থেকে একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করবে। আপনার আমার জীবনে অনেক বিপদ আসতে পারে। হঠাৎ করে আপনি আমি রাস্তা দিয়ে চলতেছি, চলার পথে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার আমার একটা পা ভেঙে যায়। হঠাৎ করে আপনার আমার স্ত্রী অসুস্থ, হঠাৎ করে আপনার আমার এরকম করে পরিবারের মধ্যে অশান্তি, বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবে যদি ইস্তেগফারের আমল থাকে। ইস্তেগফারের সাথে যদি আমরা আটার মতো লেগে থাকি, ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকলে দ্বিতীয় নাম্বার যে ফায়দা হবে, সে ফায়দাটা হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা, আপনি আমি দুশ্চিন্তায় ভুগি, নানান রকম টেনশন মাথার মধ্যে আমার চলে, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুশ্চিন্তাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, এটা হাদিসের বাণী। মুআজ্জাজ হাজিরিন, আপনি আমি যদি ইস্তেগফারের আমল করি, ইস্তেগফার পড়ি, ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন রিজিক দান করবে যে রিজিকের ধারণা আমরা করি না। 3 নাম্বার যে ফায়দা, 3 নাম্বার যে উপকার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন, যে এমন জায়গা থেকে রিজিক দান করবেন আপনি আমি চিন্তাও করতে পারবো না। 3 নাম্বার ফায়দা। ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকলে 4র্থ নাম্বার একটা ফায়দা আছে। সে ফায়দাটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি, কবরের মধ্যে যে শাস্তি হবে, কবরের মধ্যে যে আযাব হবে, এটা থেকে তাকে কি করবেন, তাকে হেফাজত করবেন কবরের আযাব থেকে ইস্তেগফার পড়ার কারণে। মুআজ্জাজ হাজিরিন, এই ইস্তেগফার পাঠ করার কারণে 5ম নাম্বার যে গুণটা, 5ম নাম্বার যে ফায়দাটা হবে আপনার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবে। অনেকে বলতে পারেন মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুআজ্জাজ হাজিরিন, মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তার দোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো প্রকার পর্দা থাকে না। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করলে 5ম নাম্বার যে ফায়দা আল্লাহ পাক দিবেন, সেটা হচ্ছে ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। তার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকবে না। সে যেটাই দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নেবেন।